নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা আলুর পুরি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নিব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দুইটা বড় বড় আকারের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর 4টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। সেগুলো একসঙ্গে আমি সুন্দর করে ভেজে নিব। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে দুইটা আলু সিদ্ধ করে রাখছি, সেই সিদ্ধ আলুটা দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে একটু ম্যাশ করে নিব। এবার আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ আর চাট মশলা, আর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি সুন্দর করে আলুটা রান্না করে নিব। দেখুন আমার আলুটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এবার আমার আলুটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিকে আমি ময়দাটা মুথে নেব। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ আর রান্নার রেগুলার তেল দিয়ে দেব 2 চামচ মতো। দিয়ে আমি সুন্দরভাবে তেল দিয়ে মিশিয়ে নিব। হাতের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিব। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, দলা দলা হয়ে গেছে, মুট পাকলে সুন্দর হয়ে যাচ্ছে। তো সুন্দরভাবে আমি নিয়েছি। এবার আমি নর্মাল পানি দিয়ে আমি এটা মুথে নেব। পানি অল্প দিতে হবে, একবারে পানি দিলে ময়দাটা নরম হয়ে যাবে, ভালো হবে না। আর এই ময়দাটা আবার তেল দিয়ে যেহেতু আপনার ডোটা তৈরি করা, সেজন্য অত সফট হবে না। অমসৃণ একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো রেস্টে রাখার পরে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি যে কয়টা আলুর পুরি তৈরি করব, সেই কয়টা আমি লেচি তৈরি করে নিব। তো আমি 5টা লেচি তৈরি করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে সমান করে নিব। এভাবে করে আমি সমান করে নিব। তো আমি 5টায় আমি সুন্দর করে সমান করে নিয়েছি। এবার একটা আমি ডো নিয়ে নিব, নিয়ে আমি একটা খুঁড়ি তৈরি করে নিব। এবার আমি খুঁড়ি তৈরি করে নিয়েছি। এবার আমি যেই আপনার পুরটা তৈরি করেছি, সেই পুরটা আমি 1 চামচ মতো দিয়ে দিব। আর আমি আজকে আলুর পুরিগুলো ছোট ছোট করে তৈরি করব, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি দিয়ে দিয়েছি। এবার চারদিক থেকে আমি ময়দাটা তুলে তুলে আমি মুখটা লাগিয়ে দিব। দেখুন এভাবে আমি মুখটা লাগিয়ে দিব, সিল করে দিব, যাতে পুরটা যাতে ভাজার সময় না বেরিয়ে আসে। এভাবে করে সুন্দর করে মুড়ায়ে মুড়ায়ে মুখটা আমি সিল করে দেব। দিয়ে এভাবে ঠেসে ঠেসে বানিয়ে নিব আমি। তা হাতে চাপ দিয়ে আমি বানিয়ে নিব। এই তো ছুঁট ছুঁট ডালপুরি আমি এভাবে তৈরি করে নেব। এই তো সুন্দর করে তৈরি হয়ে গেছে। সবগুলো তৈরি হয়ে গেছে, আমি ভেজে নেব। এদিকে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একটা করে করে আমি আলুর পুরি তেলের মধ্যে ছেড়ে দিব। কত সুন্দরভাবে তেলের উপরে ভাজা হচ্ছে। তো এভাবে করে আমি সবগুলাই ভেজে নিব। তো আমি এক পাশ উল্টাই দিব।
এবার আমি উঠাই নিব। এখন আরেকটা দিয়েছি, কত সুন্দরভাবে ফুলে উপরে উঠে আসছে। এইভাবে করে আমি সবগুলা ভেজে নিব। তো আমার সবগুলা আলুর পুরি তৈরি হয়ে গেছে, আর অনেক সুন্দর খেতে। আলুর পুরিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, সকাল বিকাল নাস্তার সাথে জাস্ট জমে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপিটা দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।